হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শরীরে কোথাও না কোথাও কখনো কখনো ফোড়া হয়। তো বিভিন্ন জায়গায় ফোড়া হয় স্কিনে, এবং সেটা খুব সমস্যার সৃষ্টি করে। সেটা সেই ফোড়া হওয়ার কারণ কী, অর্থাৎ কী কী কারণে ফোড়া হয়, আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেলটি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো ফোড়া হওয়ার প্রধান কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। যখন ব্যাকটেরিয়া, বিশেষ করে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস, এই ব্যাকটেরিয়াগুলো ত্বকের ছোট ছিদ্র বা ক্ষতের মাধ্যমে যখন টিস্যুতে প্রবেশ করে, তখন সেখানে প্রদাহ সৃষ্টি হয় এবং পুঁজ জমে ব্যথা হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার কারণে, বিশেষ করে ডায়াবেটিস, এছাড়াও আরও নানা রকম অটোইমিউন রোগের কারণে কিন্তু ফোড়া হওয়ার প্রবণতা বেশি থাকে। তো আপনারা জানলেন যে ফোড়া হওয়ার প্রধান কারণগুলির মধ্যে 1 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, 2 নম্বর হচ্ছে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি পাওয়ার কম। এছাড়াও ইনফেকশন, ফলিকুলাইটিস, লোমকূপে প্রদাহ, এছাড়াও অন্যান্য ইনফেকশনের কারণেও ফোড়া হতে পারে। পরজীবীর কারণেও ফোড়া হতে পারে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে পরজীবীর কারণেও ফোড়া হয়। তো আক্রান্ত স্থানটি যেখানে ফোড়া হয়েছে সেটা জীবাণুনাশক সাবান দিয়ে পরিষ্কার করুন এবং গরম ভেজা কাপড় দিয়ে হালকা সেঁক দিন। ফোড়াটি নিজে থেকে ফাটানোর চেষ্টা করবেন না এবং ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না। যদি ফোড়া বড় হয় বা সেরে না যায় তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যান। তো আজকে জানলেন যে ফোড়া হওয়ার কারণ কী কী কারণে ফোড়া হয়, এবং ফোড়া যদি হয় তার চিকিৎসা কীভাবে, ফোড়া কীভাবে ট্রিটমেন্ট করবেন বা কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন, আজকে সেটা জানলেন। তো আজকের এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।